ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সম্পাদ্যর 14 নম্বর অধ্যায় করব। এর আগে 13 নম্বর অধ্যায় আমরা করে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি তারা প্লিজ ওই উপরে আই বাটন ক্লিক করে তুমি ভিডিওটা দেখতে পারো। আজকে আমরা 14 নম্বর অধ্যায় করব। সেখানে কি সম্পাদ্য দেওয়া আছে যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তো মূলত একটা চতুর্ভুজ আঁকতে হবে এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। এবার আমার কথা হচ্ছে যে চতুর্ভুজ, আয়তক্ষেত্র এক ধরনের চতুর্ভুজ আমরা জানি, বর্গক্ষেত্রও চতুর্ভুজ, তাই না, সামান্তরিক চতুর্ভুজ। তো তোমাকে এমন দিবে যে ধরো 4টে বাহুর আলাদা আলাদা মান দিল, দিয়ে বলে চতুর্ভুজ একটা আঁকো, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকো। আবার এটাও দিতে পারে যে একটা আয়তক্ষেত্র আঁকো, মাপ দিয়ে দিল, বাহুর মাপ দিয়ে দিল, বলে একটা আয়তক্ষেত্র আঁকো এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট তুমি ত্রিভুজ অঙ্কন করো। তাও সেটাও সেই মানে চতুর্ভুজই হচ্ছে। যদি আয়তক্ষেত্র একে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলে বা বর্গক্ষেত্র একে ত্রিভুজ আঁকতে বলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তবুও কিন্তু সেই চতুর্ভুজের আন্ডারেই পড়ছে। তো আমাকে আয়তক্ষেত্র একেও আঁকতে দিতে পারে, বর্গক্ষেত্র দিতে পারে, বা 4টে বিভিন্ন মাপের বাহু দিয়ে তোমাকে চতুর্ভুজ এঁকে তারপর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলবে। ঠিক আছে? তো চলো আজকে শুরু করি। তো মূলত আমাদের চতুর্ভুজ আঁকাগুলো শিখতে হবে। প্রথমে যেটা একের দাগে যে অঙ্কটা করেছে, একের দাগে বলছে যে প্রীতম এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এ বি 5 সেমি, বিসি 6 সেমি, সিডি 4 সেমি আর ডি এ 3 সেমি। তো বলছে যে অ্যাঙ্গেল এ বি সি 60 ডিগ্রি। এবার আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তার মানে একটা চতুর্ভুজ আঁকতে হবে যার 4টে বাহু দিয়ে দিয়েছে, 4টে বিভিন্ন মাপের বাহু। এটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মধ্যেও পড়বে না। তো আর একটা অ্যাঙ্গেল করতে হবে তোমার 60 ডিগ্রি। ঠিক আছে? তো এটা আগে শুরু করি। তো মূলত আমাকে আগে বাহুগুলো এঁকে নিতে হবে। এ বি বাহুটা বলেছে 5 সেমি, তো 5 সেমি আগে এঁকে নিই। তোমরা আমার সঙ্গে খাতা পেন নিয়ে বসো, রুল রাবার নিয়ে বসো, আমার সঙ্গে সঙ্গে আঁকো। এ বি হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে এ বি 5 সেমি, বিসি 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, সিডি 4 সেমি, এটা হচ্ছে সিডি 4 সেমি, এটা বিসি। আচ্ছা, আর ডি এ হচ্ছে 3 সেমি। এই দেখো ডি এ, এটা 3 সেমি। এখন একটা কোণ 60 ডিগ্রি আঁকতে বলেছে, চতুর্ভুজ আঁকতে হবে যার এই কোণটা এবি, অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি। বেশ, তো প্রথমে আমি একটা লম্বা দাগ টেনে নিলাম, একটা দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে? এবার তোমাকে অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি করতে হবে। এই 60 ডিগ্রিটা তুমি আগে থেকে এঁকে নিতে পারতে, ওইখান থেকে মাপ নিতে। যেহেতু 60 ডিগ্রিটা আমরা চাঁদার সাহায্যে আঁকা যায়, এই কম্পাসের সাহায্যে, কাটা কম্পাসের সাহায্যে। তো সেক্ষেত্রে আমরা না এঁকে রাখলেও হবে, ওখান থেকে আঁকলেও হবে, বা তোমরা এঁকে ওখান থেকে মাপ নিয়ে 60 ডিগ্রি করতে পারো। তো অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি বলতে এইখান থেকে আমি একটা মানে চতুর্ভুজ আঁকবো, তো তাহলে এইটা 60 ডিগ্রি করব, বা এই ভূমি বরাবর 60 ডিগ্রি করলে আমার সুবিধা বেশি। তাই এই দিক দিয়ে আমি 60 ডিগ্রি যদি করি, তো অ্যাঙ্গেল এ বি সি 60 ডিগ্রি হলে এইটা নিশ্চয় বি বিন্দু ভাববো। যদি এই দিক বরাবর আমি 60 ডিগ্রি করতে চাই, তাহলে আমাকে এই এ বি সি বলতে এই বাহুটাকে আমাকে বিসি ভাবতে হবে। তাহলে বিসির মাপটা নিই, দিয়ে কেটে নিলেই ভূমিটা বিসি হয়ে যাবে। বিসি, এই দেখো ভূমিটা এই যে কেটে নিলাম, এটা হয়ে গেল বি আর সি। এবার এখানে আমি 60 ডিগ্রি মাপের একটা কোণ আঁকবো, 60 ডিগ্রি মাপের। একটু ছোট করি, দেখো বেশ, এঁকে নিলাম 60 ডিগ্রি।
ঠিক আছে, 60 ডিগ্রি এঁকে নিলাম। এবার এটার নিশ্চয়ই এখানে কোন একটা জায়গায় এ হবে, তার মানে এবি বাহুটার মাপ নিয়ে এখান থেকে কেটে নিতে হবে। তো এবি বাহুটার মাপ নিচ্ছি এখন আমি, এবি। ঠিক আছে, এবার এখান থেকে তুমি কেটে দাও, এই দাও, এইটা হয়ে গেল এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এ বি সি হলো, এখানে আমার কোন একটা জায়গায় ডি হবে, তো সিডি বাহুর মাপটা নিয়ে আমি তাহলে সিডির বাহুর মাপটা নিয়ে আমি সি বিন্দুতে বসিয়ে আমি এইভাবে কেটে নিলাম। ঠিক আছে, এবার এটা নিশ্চয়ই এখানে কোনো একটা ডি হবে, তাহলে এডি বাহুর মাপটা নিতে হবে। এডি বাহুর মাপ নাও, বা ডি এ, এই যে মাপটা আছে, এই মাপটা নেওয়ার পরে তুমি এ বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে দাও। আচ্ছা, এটা একটু সিডিটা ছোট হয়ে গেছে, আর একটু বাড়াতে হবে দাগটা, আর একটু বাড়িয়ে দিলাম। বেশ, এবার জুড়ে দাও, তোমার চতুর্ভুজ কমপ্লিট। তাহলে এই হলো, আর বেশ, চতুর্ভুজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই চতুর্ভুজ বিশিষ্ট সমান এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। এবার কি করব, এবার আচ্ছা এটাকে ডি বিন্দু নাম্বার দিয়ে দাও। এবার এসি কর্ণ যুক্ত করে দাও, এসি কর্ণ আমরা যুক্ত করছি, যুক্ত করে দিলাম। এবার এই এসি এর মাপ নিয়ে আমাকে, এসি এর মাপ নিয়ে দেখো, এসি এর মাপ নিয়ে আমাকে ডি বিন্দু থেকে এইভাবে কাটতে হবে। অর্থাৎ তোমরা এসি মাপটা নাও, এসি নিলাম, এসি এর মাপ নিয়ে আমাকে ডি বিন্দুতে বসিয়ে এই কাটতে হবে। ঠিক আছে, এবার এডি এর মাপ নাও, এডি এর মাপ নাও, ঠিক আছে, দিয়ে সি বিন্দুতে বসাও, সি বিন্দুতে বসিয়ে এই কাটতে হবে। ঠিক আছে, এই যে ছেদ বিন্দু হলো, এবার ডি থেকে এটাকে জুড়ে দাও, ডি বিন্দু থেকে, এই যে জুড়ে দিলাম। এখন এই যে বিসি সরলরেখা, এই যে টেনে দিয়েছে এই দাগটা, বিসি সরলরেখা যে বিন্দুতে টাচ করেছে সেটাকে তুমি এ বি সি ডি ই নাম দিয়ে দাও, ই নাম দিয়ে দিলাম। এখন এ থেকে ই যুক্ত করো, এ ই যুক্ত করো, তাহলে আমাদের ত্রিভুজটা বেরিয়ে চলে আসবে। এই দেখো, এ ই যুক্ত করলাম, আমাদের আঁকা কমপ্লিট। আমরা আমাদের কি দিয়েছিল, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে, তাই তো? তো চতুর্ভুজটার নাম কি, এ বি সি ডি, আর ত্রিভুজটার নাম কি, ত্রিভুজটা হচ্ছে এ বি ই। এই ত্রিভুজ, এই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে, এ বি ই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে, এ বি সি ডি চতুর্ভুজের তাই ক্ষেত্রফল হবে। ঠিক আছে, আগে কমপ্লিট। এবার আমরা লিখতে হবে এটাকে, যে চতুর্ভুজ এ বি সি ডি ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হলো। ঠিক আছে, এই আমাদের আঁকা কমপ্লিট। বেশ, এবার এটা যেহেতু 60 ডিগ্রি, এটা লিখে দেবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে এসো যে এটা তো চারটে বিভিন্ন মাপ দিয়ে তোমার চতুর্ভুজ আঁকতে দিয়েছিল। এবার একটা দিয়েছে যে একটা চতুর্ভুজ আঁকতে দিয়েছে, 2 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে এ বি বি সি আর সি ডি, এই 3টে বাহু, আর ডি এ এটাও 4টে বাহু দিয়েছে, এবং কর্ণ দিয়েছে, এখানে একটা কর্ণ দিয়ে দিয়েছে যে এসি 6 সেমি। এটা আমরা আঁকবো। তো এবার 2 নম্বরটা,
আগে বাহুগুলোর মাপ এঁকে নিই। চলো 2 এর অঙ্কটায় দেখো আমরা মাপগুলো টেনে নিয়েছি, যে এবি 4 সেমি, বিসি 5 সেমি, তারপরে সিডি 4.9 সেমি, ডিএ 4.2 সেমি আর এসি 6 সেমি, যাতে একটু সময়টা একটু বাঁচে। তো এবার কি করব, সব থেকে বড় বাহুটা আমরা ভূমিতে বসাবো। ওই কারণের জন্য আমরা একটা লম্বা দাগ টেনে নিলাম। বেশ, এবার বিসির মাপ নেব, সব থেকে বড় বাহু বিসি, বিসির মাপ নিলাম, দিয়ে এই বিন্দু থেকে আমরা এইভাবে টেনে দেব। এটা হচ্ছে বিসি 5 সেমি, এটা তাহলে বি আর সি 5 সেমি। এবার কি বলেছে, একটা চতুর্ভুজ হবে যার এসি কর্ণ, তাহলে সি থেকে এখানে এ বি সি, তাহলে এই দিকে একটা কর্ণ হবে যেটার নাম হচ্ছে এসি কর্ণ। তাহলে আমি এখন এসির মাপটা নেব, কর্ণের মাপটা নেব, কর্ণের মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা এই কেটে নেব। ঠিক আছে, এবার এইখানে নিশ্চয়ই বি পয়েন্ট আছে, তাহলে এখানে এ বি হবে, তাহলে এ বির মাপটা নাও। এ বির মাপটা এখন নিয়ে আমরা দেখো, এ বির মাপটা নিয়ে আমরা বি বিন্দুতে বসাবো, দিয়ে এইভাবে টেনে দেব। তাহলে নিশ্চয়ই এই পয়েন্টটা এ পয়েন্ট হয়ে গেল, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এবার এইদিকে ডি হবে, তাহলে সিডির মাপটা নেওয়া উচিত। সিডির মাপটা 4.8 সেমি, মাপটাকে নিয়ে আমাকে সি পয়েন্টে বসিয়ে কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয় এ পয়েন্ট, তাহলে এডি হবে, তাহলে এডির মাপটা নাও, ডি এর জায়গায় বসালাম। এডির মাপটা নিয়ে আমি এই এ পয়েন্টে বসিয়ে আমি এইভাবে কেটে নেব। বাস, এবার জুড়ে দিলে একটা চতুর্ভুজ কমপ্লিট তোমার। ঠিক আছে, তাহলে এবার জুড়ে দাও। বেশ, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা তাহলে এস, এটা হচ্ছে ডি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যুক্ত করে দাও, চতুর্ভুজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাকে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। তো সে আগের মতোই, আচ্ছা এসি কর্ণটাকে আমরা জুড়ে দিই, এসি কর্ণ জুড়ে দিলাম। এখন সে আগের মতোই এসি কর্ণের মাপ নিয়ে ডি বিন্দু থেকে এইভাবে টানতে হবে, একদম আগের মতো। এবার চতুর্ভুজ আঁকা হয়ে গেছে, মানে ত্রিভুজের কেসটা একদম আগের মতোই চলবে। দেখো এসি কর্ণের মাপটা নিলাম আমি, ঠিক আছে, তো মাপটা নিয়ে ডি বিন্দুতে বসিয়ে এই টেনে নিলাম। আর এডির মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই টেনে দিলাম। তাহলে যে বিন্দুটা টাচ করলো আমরা সেটাকে ডি এর সঙ্গে যুক্ত করে নেব। এই এবার যুক্ত করে নিলাম। এবারে বিসি বাহুকে যে পয়েন্টে টাচ করেছে এই লাইনটা, সেটাকে আমি এ বি সি ডি ই নাম দিয়ে দিলাম। এবার তুমি এই এ ই যুক্ত করে দাও, ই পয়েন্টটা আর এ পয়েন্টটা যুক্ত করে দাও। বাস, আমার ছবি আঁকা কমপ্লিট। এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজটা কোনটা? ত্রিভুজটা হচ্ছে এ বি আর ই, এই যে ত্রিভুজটা। ঠিক আছে, তাহলে ওটা তোমরা লিখে নাও যে চতুর্ভুজ এ বি সি, আগের মতো করে চতুর্ভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হলো, এইভাবে লিখে নেওয়া। ঠিক আছে, চলো এইবার এখানে দেখো 3 দাগের অঙ্কটা একটা আয়তলেখ আঁকতে বলেছে, তার দুটো বাহুর মাপ দিয়ে দিয়েছে। এবার তারপরে বলেছে যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। এবার আমরা 3টা করব। চলো 3 অঙ্কটায় এ বি 4 সেমি আর বিসি 6 সেমি। আগে বাহুগুলো এখানে, তারপরে আয়তক্ষেত্র আঁকবো আমরা। 4 সেমি
আচ্ছা, এটা হচ্ছে AB 4 সেমি আর BC 6 সেমি, তাহলে 6, BC হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। এবার আমরা আয়তক্ষেত্র আঁকবো। আয়তক্ষেত্র কম বেশি আমরা সবাই জানি, আমরা নিচু ক্লাসে শিখে এসেছি কিভাবে আয়তক্ষেত্র আঁকে। তো প্রথমে একটা দাগ টেনে নিলাম। এবার এই দুটোর মধ্যে যেটা দৈর্ঘ্য, অর্থাৎ BC বাহুটা দৈর্ঘ্যটা বেশি 6 সেমি, এটাকে দৈর্ঘ্য হিসেবে আমরা ভাববো। তাহলে এইখান থেকে আমরা BC বাহু মাপ করে কেটে নিলাম, তাহলে হয়ে গেল আমার এটা BC। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবার আমরা জানি একটা আয়তক্ষেত্রের 4টে কোণের মান 90 ডিগ্রি। তাহলে এবার আমি B বিন্দুকে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো চাঁদার সাহায্যে। তো দেখে নাও, 90 ডিগ্রি কোণ আমরা আঁকা জানি। এখান থেকে এই আর এখান থেকে এই করে কেটে নিলাম এবং এইখান থেকে এই, ঠিক আছে। এবার দাগটা টেনে দাও তুমি, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। বেশ, 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমি এই B থেকে এটা নিশ্চয় A পয়েন্ট হবে কোন একটা জায়গায়, তাহলে ABর মাপটা নেব। ABর মাপ নিয়ে নাও, দেখো ABর মাপ নিয়ে তুমি B বিন্দু থেকে এইভাবে কেটে নাও, তাহলে নিশ্চয় এটা A পয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? আর ওই একই মাপ নিয়ে এখান থেকে তুমি এইভাবে কেটে নাও, ঠিক আছে। এবার এই BCর মাপ নিয়ে এইখান থেকে এইভাবে কেটে নিলেই আমরা ABCD পয়েন্টটা পেয়ে যাব। এই মাপটা নিয়ে তুমি A পয়েন্টে বসিয়ে এইভাবে কেটে নাও, দেখো D বিন্দুটা আমরা পেয়ে গেছি, এটা D পয়েন্ট হবে। এবার তুমি যুক্ত করে দাও, তোমার আয়তক্ষেত্র পেয়ে যাবে। যুক্ত করে দাও, বেশ, এইভাবে। আর এখান থেকে এই দেখো আয়তক্ষেত্র কমপ্লিট, ABCD আয়তক্ষেত্র কমপ্লিট। এবার সে আগের মতো করে আমরা AC কর্ণ যুক্ত করে দেব। আমরা যেহেতু আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকার চেষ্টা করছি, AC যুক্ত করে দিলাম কর্ণ। এবার AC এর মাপ নাও, AC এর মাপ নিয়ে তুমি D বিন্দু থেকে সে আগের মতো করে, নতুনত্ব কিছু নেই, এবার আশা করি তোমরা সবাই পারবে, এইভাবে যুক্ত করে টেনে দিলাম। এবার কি করব, ADর মাপ নিয়ে C বিন্দুতে বসিয়ে এই যুক্ত করে দিলাম। এবার তোমার এখান থেকে তুমি এটা যুক্ত করে দাও, বেশ। এবার এখান থেকে এটা BC বাহুকে যে বিন্দুটা টাচ করবে সেখান থেকে A পয়েন্টটা যুক্ত করতে হয়। আর এটাকে নাম দিয়ে দাও তুমি E বিন্দু। তাহলে তোমরা লিখে নেবে যে ABCD একটা আয়তক্ষেত্র সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করলো, সেই ত্রিভুজটার নাম কি? ABE, এই ত্রিভুজটা, ঠিক আছে। তোমরা এখানে লিখে নেবে আগের মতো করে, আমরা লিখে করে দিয়েছি, আর একই জিনিস বারবার লেখা হচ্ছে না, টাইম নষ্ট করাচ্ছে না, এমনিতে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। এবার আমরা লাস্ট 4-এর অঙ্কটা শুরু করব। 4-এর অঙ্কটাই ABCD একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, যেখানে BC 6, AB 4, CD 3 এবং দুটো অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে এখানে, ABC 60 ডিগ্রি আর BCD 55 ডিগ্রি দিয়ে বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এবার তুমি ত্রিভুজ আঁকো, তাই বলেছে। এবং এখানে কি বলেছে, ত্রিভুজ অঙ্কন করে যার একটি বাহু AB, যে ত্রিভুজটা হবে যার একটি বাহু AB এবং অপর একটি বাহু BC বাহুর বরাবর থাকবে। বেশ, 4-এর অঙ্কটা করে দিই। প্রথমে তো এই বাহু এবং কোণগুলোর মাপগুলো আমরা এঁকে নেব। চলো আগে বাহুগুলোর মাপগুলো এঁকে নিই। BC 6 সেমি, BC 6 সেমি, AB 4 সেমি, AB 4 সেমি,
সিডি 3 সেমি, সিডি 3 সেমি। আচ্ছা, দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে, এবিসি 60 ডিগ্রি আর বিসিডি 55 ডিগ্রি। বেশ, 60 ডিগ্রি এইদিকে আঁকো। সেখান থেকে 60 ডিগ্রি এইখানে হবে। বেশ, এটা জুড়ে দাও। 60 ডিগ্রি কমপ্লিট। এই মাপটা নিয়ে আমরা তখন ওখানে আঁকবো। এমনিতে আমরা কাটা কম্পাসের সাহায্যে আঁকতে পারি 60 ডিগ্রি। এঁকে নিলাম। আর 55 ডিগ্রি এটাও এখানে এঁকে রেখে দাও। ডিগ্রি, তাহলে বেশ 55 ডিগ্রি এইখানে থাকবে। এবার এটা জুড়ে দাও। দুটো অ্যাঙ্গেল এঁকে নিলাম আর বাহুগুলো এঁকে নিলাম। এটা হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। এবার আমরা চতুর্ভুজটা এঁকে নেব। আচ্ছা, অ্যাঙ্গেলটার নাম কি না, এটা হচ্ছে এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে বি সি ডি হচ্ছে 55 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কি করছি। প্রথমে একটা বাহু টেনে নিই এখানে। এবার সব থেকে বড় বাহু কোনটা? বিসি। তো বিসিটা কেটে নিলাম। বিসি এইখান থেকে কেটে নিচ্ছি। বাস, পেয়ে গেলাম। এটা হচ্ছে বি আর সি, সবথেকে বড় বাহু। এবার যে অ্যাঙ্গেলটা বলেছে এ বি সি 60 ডিগ্রি, তাহলে এখানে নিশ্চয়ই এই দিকের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি করব আমরা। তো এইখানের অ্যাঙ্গেলটার আমরা মাপ নিয়ে নিই। এখান থেকে এইটা দিয়ে দাও। ঠিক আছে, আর এইখান থেকে ওই মাপটা নাও, এই যে টাচ করেছে যেখানে। ঠিক আছে, দিয়ে এইখানে এই, এবার এটা 60 ডিগ্রি হয়ে গেল আমাদের। বাস, এটা জুড়ে দাও। দেখো, এটা আমাদের 60 ডিগ্রি কমপ্লিট। এবার এইখানে নিশ্চয় কোনো একটা জায়গায় এ থাকবে, তাহলে এবির মাপটা এখন আমাকে নিতে হবে, কেটে দিতে হবে ওখানে। এবির মাপটা আমরা নিলাম, এখন বি পয়েন্টে বসিয়ে এইভাবে কেটে দিলাম। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল এ পয়েন্ট। এখন খেয়াল করে দেখো, এই যে আরেকটা কোণ বলেছে বিসিডি, এটা বলেছে তোমার 55 ডিগ্রি। তাহলে বিসিডি বিসি এই দিকে কোনো একটা জায়গায় ডি থাকবে, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার 55 ডিগ্রি করতে হবে। সে একইভাবে কোণের মাপটা আমরা এখান থেকে নিয়ে ওখানে 55 ডিগ্রি এঁকে নেব। কোণের মাপটা নিয়ে 55 ডিগ্রি এঁকে নিলাম। বেশ, এবার এখান থেকে সে একইভাবে এই মাপটা নাও। ঠিক আছে, এই মাপটা নিয়ে এই দিকে বসিয়ে এই কেটে নাও। তাহলে আমার এই যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে 55 ডিগ্রি। বেশ, এই অ্যাঙ্গেলটা হবে 55 ডিগ্রি। ঠিক আছে, এইটা হয়ে গেল 55 ডিগ্রি। তাহলে এখানে কোনো একটা জায়গায় ডি পয়েন্ট থাকবে, তাহলে আমাকে সিডি এর মাপটা এখন নিতে হবে। সিডি এর মাপটা দিয়ে এখন সি বিন্দুতে বসিয়ে আমি ডি কেটে নেব। এই দাও, এটা হয়ে যাচ্ছে ডি পয়েন্ট, এটা হয়ে যাচ্ছে ডি পয়েন্ট। এখন আমি এডি যুক্ত করে দেব। বেশ, এডি যুক্ত করে দিলাম। লাইনটা একটু বেড়ে গেছে, যাই হোক, এ বি সি ডি যুক্ত করে দিলাম। আমার চতুর্ভুজ আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এখন সেই চতুর্ভুজের ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে ত্রিভুজ আঁকতে হবে, যার আবার একটি বাহু নাকি এ বি বাহু এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। সে একই রকম ভাবে, জটিলতা কিছু নেই। এই সিটাকে যুক্ত করে দাও,
আমরা আগের মতো করে সেই কাজ করব। এসি যুক্ত করে দিয়ে এসি এর মাপ নিয়ে আমাকে ডি বিন্দু থেকে দাগটা টেনে দিতে হবে। আর এডি এর মাপ নিয়ে সি বিন্দু থেকে আমাকে টেনে দিতে হবে। এই ঠিক আছে, এবার তুমি এটাকে যুক্ত করে দাও। দেখো যুক্ত করে দিলাম। এবার কি করতে হয় না, এই বিসি কে এই যে বাহুটা যুক্ত করলাম, বিসি কে যে বিন্দুতে টাচ করলো সেটাকে আমি ই বিন্দু নাম দেব, দিয়ে এ ই যুক্ত করে দেব। ই যুক্ত করে দিলাম। ঠিক আছে, দেখো এবার একটু ছোট হয়ে গেছে, যে মানগুলো দিয়েছে কিছু করার নেই। তো এটা হচ্ছে 4 সেমি, সিডি হচ্ছে তোমার 3 সেমি, আর এটা 60 ডিগ্রি, এটা এ ডিগ্রি হয়েছে। আচ্ছা, এবার তুমি শর্তগুলো দেখো, যে এইটা যে এ বি সি ডি একটা চতুর্ভুজ, এবং চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটার নাম কি না এ বি ই। যেখানে ওই এ বি যে ত্রিভুজটা আমি বলছি সেটা নিশ্চয়ই চতুর্ভুজের এ বির সঙ্গে একটা বাহু, মানে ওখানে তোমাকে বলেছে যে ত্রিভুজটা অঙ্কন করি যার একটি বাহু এ বি। তো যার একটি বাহু এ বি হবে যে ত্রিভুজটা অঙ্কন করবা এ বি ই, যার একটি বাহু এ বি হচ্ছে, আর অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। অপর একটি বাহু এই তো বিই, এটা বিসি বাহু বরাবরই থাকছে। তাহলে সব শর্ত মেনে চলছে। তাহলে এখানে লিখে নিবে যে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো। বেশ, বাকি এবার তুমি যেরকমই চতুর্ভুজ দিয়ে ত্রিভুজ আঁকতে বলো, আশা করি তোমরা পারবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকে তোমরা।